প্রথম মিনিটেই ফ্রান্সের গোল। পরিসংখ্যান অনুযায়ী ঘরের মাঠে জয়ের ব্যাপারে ফেভারিট লেস ব্লুজ। তবে শেষ পর্যন্ত দিদিয়ের দেশম বাহিনীর সেই হাসি রূপ নেয় আক্ষেপে, আর ইতালি ভাঙে ৭০ বছরের লজ্জার রেকর্ড। উয়েফা নেশনস লিগে পার্ক দো প্রিন্সেসে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের মুখোমুখি ইতালি। কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের ১৬ সেকেন্ডে বার্কলি বার্কলোর গোলে পিছিয়ে পড়ে অতিথিরা। মরিয়া হয়ে ওঠে গোল পরিষদে। ৬ মিনিটেই আসে দারুণ সুযোগ, তবে আন্দ্রেয়া কামাবিসোর দেয়া বল হেডে লক্ষ্যভেদ করতে পারেননি ফ্রাত্তেওসি। পরের মিনিটেই ভালো চান্স হাতছাড়া করেছে ফ্রান্সও। ৩০ মিনিটে আর ভুল করেনি ইতালি। সান্দ্রো তোনালির বুদ্ধিদীপ্ত পাস, ফেদেরিকো ডিমার্কোর দুর্দান্ত গোলে সমতায় অতিথিরা, আর তাতেই শেষ হয় প্রথমার্ধ। প্রতিপক্ষের মাঠ দ্বিতীয়ার্ধেও আধিপত্য আজুরিদের। ৫০ মিনিটে ফ্রাত্তেওসির দারুণ গোলে এগিয়ে যায় ইতালি। ৫৯ মিনিটে কর্নার থেকে পাওয়া বল ডিমার্কোর হেডে দুর্দান্ত সেভ দেন মাইক মেনিও। ৭৪ মিনিটে আর সে ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারেননি মেনিও, যদিও ভুলটা বেশি ছিল স্বাগতিকদের রক্ষণ ভাগেরই। রাসপাদোরির গোলে ব্যবধান ৩-১ নিয়ে যায় ইতালি। ঘরের মাঠে একের পর এক গোল হজম করে ছন্দহীন দিদিয়ার দেশম বাহিনী। বেশ কিছু ভালো সুযোগ আসলেও তাদের সহায় হয়নি ভাগ্য। পরে ৩-১ হার নিয়ে মাঠ ছাড়ে লেস ব্লুজ। সঙ্গে ফ্রান্সের মাটিতে দীর্ঘ ৭০ বছর জয় না পাওয়ার লজ্জার রেকর্ড ভেঙেছে ইতালি। সবশেষ ১৯৫৪ সালে স্তাদে দে কলম্বোসে ৩-১ জয় পেয়েছিল আজুরিরা। এছাড়া ২০০৮-এর পর যে কোনো মাঠে ফ্রান্সের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। এদিকে নেশনস লিগের রাতের আরেক ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হয় বেলজিয়াম। ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় রেড ডেভিলস। ২১ মিনিটে ডি ব্রুইনার গোলে লিড তাদের, যদিও ৩৬ মিনিটে ডিফেন্ডার টিমোথি কার্স্টেনের আত্মঘাতী গোলে সমতায় ফিরে যায় ইসরায়েল। পরে ৪৮ মিনিটে টেলিমেন্স ও ৫২ মিনিটে কেভিন ডি ব্রুইনার দ্বিতীয় গোলে ৩-১ জয়েন্ট পায় বেলজিয়াম। তামিম হোসেন, সময় সংবাদ।